নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চন্দ্রার ঘরকন্না আপনাদের স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে, বেগুনের ঝাল। চলুন তাহলে শুরু করা যাক। বেগুনের ঝালের জন্য আমি একটা বেগুন 6 পিস করে নিয়েছি, আর ছোট দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর ধনে পাতা নিয়েছি, আর একটা ছোট টমেটো নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার গ্যাসটা জ্বালিয়ে কড়াটা গরম করে নিলাম। এবার এতে সর্ষের তেল দেবো। আমি আজকে সর্ষের তেল দিয়ে করব। বেগুনটা ভাজার জন্য তেলটা গরম করে নিতে হবে। আর বেগুনে আমি নুন হলুদটা মাখিয়েই নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার বেগুনগুলো দিয়ে দেব। এক মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি, একটু বেগুনটা নরম হয়ে যাক। ঢাকাটা খুলে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখেছি। বেগুনটা একটু ভালো করে ভেজে নিতে হবে। বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। এবার আমি ওই তেলেই পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো এবার ভালোভাবে ভাজা করে নেব। এতে হাফ চামচের মতো আমি নুন দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এখন একটু জোরে করে দিলাম। হালকা ব্রাউন কালারটা এসেছে, তো এবার আমি টমেটো কুচানোগুলো দিয়ে দেব। এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। এক চামচের মতো আদা রসুন বাটা দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবেন। ধনে গুঁড়ো 1 চামচ দেব। জিরে গুঁড়ো 1 চামচ দেব। লঙ্কার গুঁড়োটা এই হাফ চামচের মতো দেব। হাফ চামচের থেকে একটু বেশি দিলাম, তো আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ। এবার অল্প একটু জল দিয়ে দিন। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই বেগুনের ঝালটা আপনারা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন কত ভালো খেতে লাগবে। খুব ভালো খেতে। আমার ছেলে তো খুব পছন্দ করে এইটা। মাসিজি বলে আমাকে, হ্যাঁ বেগুনের ঝাল করো না। শীতকালে তো বেগুনটা খুবই ভালো পাওয়া যায়, তো খুব ভালো ইয়ে হয়, বেগুনের ঝালটা খুব ভালো হয়। কষানো হয়ে গেছে, তো আমি এর মধ্যে অল্প অল্প ধনে পাতা কুচি দিলাম। ধনে পাতা কুচিটা দিয়ে আরও 2 মিনিট নাড়াচাড়া করে নেব। মশলাটা থেকে তেল ছেড়ে গেছে, এখন আমি অল্প জল দিয়ে দেব। এবার বেগুনগুলো সব দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবেন। দিয়ে চাপা দিয়ে দিলাম, একটু 2 মিনিটের জন্য চাপা থাকবে।
কাঁচা লঙ্কাটা দেওয়াও হয়নি, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এবার। হয়ে গেছে। এক চামচ চিনি উপর থেকে ছড়িয়ে দেব। আশা করি রেসিপিটা সবার খুব ভালো লেগেছে। খুব ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর রান্নাটিকে লাইক করে দেওয়া অনুরোধ রইল। বেগুনের ঝালটা একটু শুকনো শুকনো হয়, তো আপনারা যদি মনে করেন একটু ঝোল রাখবেন তো রাখতে পারেন, এটা একটু শুকনোই পড়ে। তো হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিলাম, এবার নামিয়ে নেব। এবার আমি উপর থেকে আরেকটু ধনেপাতা ছড়িয়ে দেব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।